আমি কিছু কিছু রোস্টারদের একটা কথা বলতে চাই, ভালো মন্দ যাই বলো, মস্তান ভাইয়ের নাম নিয়ে তোমরা ট্রেন্ডিং এ চলো। বাবা চালায় ভ্যান আর মেয়ে ফেসবুকে স্টোরি দেয়, আমি বিটিএস ফ্যান। बीटीएस फैन मैं हूं ना, টেনশন लेना नहीं টেনশন देना पड़ेगा। এরকম যদি কোনো ছাপড়ি তোমাদের এইরকম কথা বলে অপমান করে, তোমরা তাহলে বলবা মুক্ত তোর গজা, খাস তো তুই মানে গাঁজা। আমি নিজেকে কারোর সাথে তুলনা করি না। একদম ঠিক করো, ও ওরম যাত্রার সঙ্গে তুলনা করা ঠিক না। তুলনা করার আগে একবার দেখে নিতে হবে তো সে আমার যোগ্য কি না। আমাকে দেখে দেখে দাঁত কামড়াস না ভাই, কারণ তুই আমাকে দেখে জ্বলতেই পারবি, আমার বালও ছিঁড়তে পারবি না। পৃথিবীতে কোনো জিনিসই চিরস্থায়ী না, ও কোনো এক সময় না কোনো এক সময় খুঁজে পড়বে। ও তোমার বালও ছেড়ার দরকার হবে না, ও ঠিক সময় সময় হলেও খুঁজে পড়বে। গরিব না রে ভাই, দুটো দুটো গার্লফ্রেন্ড রেখেও আম্বানিকে প্রত্যেক মাসে 350 টাকা করে দিই। আম্বানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো। আরে মামা, যতদিন টাকা থাকবে পকেটে, মেয়ে বসবে রকেটে। সে ঠিক আছে, তা রকেট আজকাল আবার ওই জায়গায় চেক আপ করতেন নাকি? যাই হোক, সাবধানে ল্যান্ডিং করিয়ে মস্তান ভাই। না মানে তোমার রকেটে শুধু মেয়েরাই বসে তো, তাই আর কি। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তুমি আমাকে ছাপড়ি বলো বা জোকার বলো আর যাই বলো, কিন্তু আমি যেটা করছি না সেটা তোমার অকাতের বাইরে। সত্যি অজ্ঞাতি বাইরি মস্তান ভাই, সত্যি অজ্ঞাতি বাইরি। আর তোমার চুল আর আমার চুল লাগলে বলতে পারবা, দেখো তোমার চুল কত সুন্দর আর আমার চুল লাগে ভাই কিরম লাগবে না, পুরো অজ্ঞাতি বাইরি। আমি আমার বাড়ির লোকের কথা শুনি না, আর তুই দুদিন রিলেশনে এসে তুই কি ভাবছিস আমি তোর কথাতে নাচবো? ভাল নাচবে মস্তান ভাই, একদম নাচবা না, একদম না। দরকার বলি নাচাবা, নাচ বসন্তি নাচ, নাচ বসন্তি নাচ। আমাদের দুজনের বন্ধুত্ব এত ভালো যে কিছু কিছু মানুষরা ভাবে আমাদের মধ্যে আবার কিছু চলছে না তো। তার চললেও কোনো ক্ষতি নেই ভাই, দুজনকে খুব পাশাপাশি খুব সুন্দর লাগছে, হেভি মানিয়েছে, হেভি হেভি মানিয়েছে, একেবারে রাধা কৃষ্ণর জুটি। কি বলে ফেললাম, রাধা কৃষ্ণকে অ্যাকচুয়ালি অপমান করে ফেললাম। যাই হোক, নাইস কাপলেট, নাইস কাপলেট। এবার ঠিক আছে, নাইস কাপলেট। অনেকজন আমাকে বলছে বস্তির ছেলে। আরে ভাই, আজ বস্তির ছেলে হয়ে কষ্ট করছি, কাল রাজা হয়ে রাজত্ব চালাবো। বাংলা একটা প্রবাদ আছে, কুত্তা তার নিজের এলাকাতেও শের হয়, আর শের সব জায়গাতেই শের হয়। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, নিজের এলাকায় কুত্তাও শের হয়, আর শের সব জায়গাতেই শের হয়। কিছু মানুষ আমাকে জোকারের মতো ভাবে, কিন্তু তারা কেন বোঝে না আমিও তো একটা ছাপড়ি। লাখ লাখ মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে। একে কত বোঝালাম, এ শুধরাবে না, এ শুধরাবে না। পিছন দিকে দক্ষিণেশ্বর মন্দির দেখ, পুজো দেওয়া যা, পুজো দেওয়া ভালো করে। ছাপড়িগিরি করতে মন্দিরের সামনেও ছাপড়িগিরি। মানুষ ভাবছে আমি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছি, না রে ভাই, আমি দিনে দিনে ব্র্যান্ড হচ্ছি। কি হচ্ছে ব্র্যান্ড? ব্র্যান্ডটা কি বাজারে আলু পটল নাকি তোমার চুলের কালার? না, কিনে আনলাম আর লাগিয়ে দিলাম, হয়ে গেল। মানে এখন বাজারে মানে ছাবড়িগো মানে ব্র্যান্ড, পুরি শালা বিশাল ব্যাপার, বিশাল। ছাবড়ি কখন পিছন দিকে ব্র্যান্ড, ব্র্যান্ড। দেখ আগে যা প্যান ফুটে যা, ছোট ছোট ছোট, আগে প্যান ফুটে যা, ছোট। কি হলো? এরকম কেউ যদি তোমার সামনে ছাবড়িগিরি করে, ফটাস করে এমন কানের গোড়ায় দেবা না, কান দলদল মন্দিরে বাইরে চলে যাবে। আমি কিছু কিছু রোস্টারদের একটা কথা বলতে চাই, ভালো মন্দ যাই বলো, মস্তান ভাইয়ের নাম নিয়ে তোমরা ট্রেন্ডিং এ চলো। একদম আমি পুরো একমত, কারণ এরকম কিছু ছাবড়ি মার্কা ফুটো মতন আছে বলে আমরা রোস্টারেরা রোস্টের জন্য কিছু কন্টেন্ট পাচ্ছি। আমাকে নিয়ে সমালোচনা তো হবেই ভাই, কি 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 হবে? সমালোচনা তো হবেই। তা ফুটোদা সমাজ চলনাটা কি? মানে সমাজ চলনা, হ্যাঁ সমাজ চলো না, সমাজ চলো না, হ্যাঁ তা সমাজ চলনাটা কি? বুদ্ধি যদি সবাই সবুজ চুলি মাথা থাকে, তাই তো লোকে সমাজ চলনা করবেই। সমালোচনা, সমাজ চলো না, সমাজ চলো না, সমালোচনা করবে, সমাজ চলো না। তা ফুটোদা হয় সবাই তোমাকে নিয়ে সমালোচনা, সমালোচনা, সমাজ চলো না, সমাজ চলো না,
সমাজ চলো না, সমাজ চলো না। তা সমাজ সমাজ চলো না করবে কেন হঠাৎ? কারণ আমি এই কলকাতায় অনলি ওয়ান পিস। ছাপড়ি। আরে মোস্তান ভাই, তোমার গার্লফ্রেন্ড আছে কোনো? না, গার্লফ্রেন্ড নেই। কেন? আমি অনেক ব্যস্ত মানুষ। কেন, কিসে এত ব্যস্ত? এই গাঁজা খাই। খুব ভালো এটা, এই গাঁজা খাওয়া জানা গার্লফ্রেন্ড না রাখাটা। তবে মোস্তান ভাই, এই গাঁজা ফাজা খাওয়া শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, পারলে একটু কমিও। প্রেমে ছাকা খাওয়া ছেলেদেরকে বলছি, তোমাদের এক্স গার্লফ্রেন্ডকে ভুলতে আবার তোমরা জানো এইসব শুরু করো না। তাতে ক্ষতিটা কিন্তু তোমারই হবে, তোমার এক্স এর কিছু হবে না। তোমার এক্স দেখবে দিব্যি অন্য কারোর সঙ্গে হেসে খেলে বেড়াচ্ছে, আর আসল ক্ষতিটা তোমারই হচ্ছে। তো যাই হোক, বেশি ইমোশনাল হয়ে পড়তেছি এই কারণ এইসব জিনিস আমি অনেক কাছের থেকে অনুভব করেছি, সেই জন্য আমি এই জিনিসটা বুঝি। তো পার্সোনাল লাইফ নিয়ে অন্য কোনো একদিন হবে যদি তোমরা কমেন্ট করো। তোমাদের একটা কথা বলি, ধূমপান করো না, সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো হাই ফৌজের রোস্ট। সো এটাই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বেচার নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে পরে কোনো একটা ভিডিও। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর নেক্সট টাইম কিরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো শেষবার বলি, খাপে খাপ, হাই ফৌজ সবার বাপ।